সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 39 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4860-এ। বেচাকেনা হয়েছে 356 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 70টির, কমেছে 275টির, আর অপরিবর্তিত আছে 41টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত 6 কার্যদিবসের মতো বাজার আজও নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে 0.8%। দিনের প্রায় পুরোটা সময় জুড়ে বাজার আজ নেতিবাচক ধারায় ছিল। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 4 গুণের মতো ছিল। আজ সবচেয়ে বেশি পরিমাণে সেল প্রেসার লক্ষ্য করা গেছে মিউচুয়াল ফান্ড সেক্টর, আইটি সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 11.4% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।